যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি ঘিরে মুখোমুখি অবস্থানে হকি সংশ্লিষ্টরা। সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের অপসারণের দাবিতে কদিন আগে আন্দোলন করেছিলেন সাবেক হকিদের এক অংশ। এবার ইমরোজ আহমেদের সমর্থনে মানববন্ধন করেছেন হকির আরেক পক্ষ। ষড়যন্ত্রের অভিযোগ এনে দেয়া হয়েছে স্মারকলিপি। নিজেদের মধ্যে এমন পাল্টাপাল্টি কর্মসূচিতে হকি সংস্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন কমিটির আহ্বায়ক। গেল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে সার্চ কমিটির সদস্য থেকে মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদের অপসারণের দাবি জানায়। তারা জানিয়েছিল মেজর ইমরোজ আওয়ামী ঘরানার লোক। দুদিন পর রবিবার এই আন্দোলনের প্রতিবাদ জানিয়ে হকির আরেক পক্ষের মানববন্ধন। সেখানে উপস্থিত সাবেক তারকা খেলোয়াড় মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল সহ জাতীয় পর্যায়ের সব খেলোয়াড় কর্তারা। সবাই একত্রিত হয়ে সবার প্রতি সম্মান রেখে, সবাইকে সম্মান, ছোট বড় সবাইকে সম্মান রেখে আমরা যেন হকিকে একসাথে এগিয়ে নিতে চাই, সেজন্য আমাদের একসাথে একটা টেবিলে বসা উচিত। All time Roma. Taste it, love it. বৃহস্পতিবার মানববন্ধন করা ওই ব্যক্তিরাই হকি খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি দখল করে আছে গেল 16-17 বছর ধরে বলেও জানান তারা। এমন পরিস্থিতিতে প্রতিকার চেয়ে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন কামাল মিমোরা। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি। যেখানে মাঠে খেলা নেই সেখানে নিজেরাই বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে হকির উন্নয়নে কাজ করার আহ্বান সার্চ কমিটির। এখানে দুইটা গ্রুপ তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য হচ্ছে। দে হ্যাভ টু সিট টুগেদার, বিকজ আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। আমরা এখনো যদি ইন্টারনাল প্রবলেম নিয়ে চাই তাহলে আমরা সামনের দিকে ভালো কিছুতে যাবে কিভাবে? অন্যদিকে মেজর ইমরোজের বিরুদ্ধে আনিত অভিযোগ কোনোভাবেই সমীচীন নয় বলেও মন্তব্য সার্চ কমিটির। তারা সমালোচনা করতে চান, তবে তা হতে হবে গঠনমূলক। আসলে কাজ করা শুরু করলে পরে একটা থেকে একটা কাজ বের হয়ে আসে। তো আমাদের উপদেষ্টা মহোদয় সেই অনুযায়ী আমাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে যে যেটা যখনই আসতেছে সেটার জন্য উনি তার সুচিন্তিত মতামত দিয়ে বলছে যে এটা আপনাদেরকে করতে হবে। হকি তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানার। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।